গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকে বেশি মেঘ ডাকছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বলো। আর এটা হচ্ছে কাজুরি মাছ, যেটা তিনি খায়। তো অনেক দিন বাদে কাজুরি মাছ পেয়েছে ওর বাবা, তাই নিয়ে এসছে। আর এটা না ভাজলে কড়ার সাথে লেগে যায়, তো একেবারে মশলা মাখিয়ে বসিয়ে দেবো। মানে ভাজবো ঠিকই, অল্পভাবে, মশলা শুদ্ধই ভাজবো। নুন হলুদ মাখানো ছিল, এই যে লঙ্কা দিচ্ছি। এটা বেগুন দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু বেগুন আপাতত নেই। আনেও নি তোমাদের দাদা, বাজারে গেছে, আনেনি। এই মাছ পেলে যে বেগুন নিতে হয় সে আর মাথা দিয়ে বেরিয়ে গেছে। তো আমি অল্প একটু আলু দিয়ে করছি। জিরে গুঁড়ো, নুন হলুদ আগে দেওয়া ছিল, লঙ্কা জিরে দিলাম। কালো জিরে দিলেও হবে, সাদা জিরে দিলেও হবে ফোড়নে। আমি সাদা জিরেটা একটু বেশি পছন্দ করি, তবে কালো জিরে দিলে বেশি ভালো হয়। সাদা জিরে দিলাম। আর টমেটোগুলো এই যে দানা ফেলে নিয়েছি, ওই সুগারের বলে, যাদের সুগার আছে দানা ফেলে টমেটো খেতে পারো। আর আলু ভাপিয়ে নিয়েছি, দেখো। এবারে মাছগুলো ছেড়ে দেবো, কমিয়ে নিয়ে গ্যাসটা। এই মশলাটাই জল দিয়ে নেবো পরে। কড়াটা এরকম করে তৈরি, এরকমভাবে উল্টানো যায় ধরে, তাহলে ভালো হয়। পারবো কিনা জানি না, আমার শাশুড়ি মা দেখতাম এরকম করে উল্টে দিত মাছগুলো। খুন্তি দিয়ে উল্টালে না ঘেটে যায়। টমেটোগুলো বেটে দিলেও হতো, আমি আর মিক্সি বার করে নিই একটা টমেটোর জন্য। হ্যাঁ, একটা টমেটোর জন্য আমি মিক্সি বার করে নিই। ওরকম করে দিয়ে দিলাম, দানা ফেলে দিলাম। এবার একটু ওটা, ওই পিঠটা একটু ভাজা ভাজা হলে আবার আস্তে আস্তে উল্টাবার চেষ্টা করব, তারপর জল টল দেবো আর কি। আর এই যে ধনে পাতা এনেছে, এখন এই ডাঁটিগুলো অনেক শক্ত শক্ত হয়ে যায়, নামাবার সময় ধনে পাতা দেবো। আর মাখো মাখো হবে এটা। আলুগুলো যেহেতু সিদ্ধ, একটু পরে দেবো। আর এদিকে হচ্ছে পাঁচমিশুলি ডাল, যেটা রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যাবে। এই যে দেখো, দেখাই, পাঁচমিশুলি ডাল হচ্ছে। যেটা আমাকে বলেছে, মানে ডায়েটের মধ্যে ডালটা থাকবে আর কি খাওয়া, তাই। আর সবাই খাবে। আমরা খুন্তি হাতা ধুয়ে জল লেগে থাকে না, দিলে ছিটকায়, এখানটা একটু এরকম করে শিখে নেবে, খুন্তিটা গরম করে নেবে, তাহলে জলটা চলে যাবে, তাহলে আর দেখবে ছিটকাবে না। যতটা পারা যায় আর কি। এই যে উল্টানো যায় না এগুলো সহজে, অনেক কষ্ট উল্টাতে হয়। তা এমনভাবে তেল দেওয়া হয়েছে যাতে দু পিটি হয়ে যায়, একটু তেলটা বেশি লাগে। এইভাবে করে নিয়ে দেখো, মাছের ওপর পিঠগুলো হয়ে যাচ্ছে। মা করতে উল্টে দিত, মানে এরকমভাবে উল্টে দিত, কিন্তু আমি পারি না, ভয় লাগে আমার। এই রান্না আমি শ্বশুর বাড়ি থেকেই শিখেছি, আমার বাপের বাড়িতে শিখিনি। বাপের বাড়িতে আর কটা মেয়ে রান্না করে বলো তো, সব তো মায়ের ঘরেই হয়। জল দিয়ে দিলাম, ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কাও আনিনি, ভুলে গেছে।
একদিন লিখে না দিলে সব ভুলে যায়। কাঁচা লঙ্কা না হলে হয়? কাঁচা লঙ্কা তো সবেতেই লাগে না। এই যে এবার আলগা আলগা করে দেখো, উল্টে জল দেওয়ার পর হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো অবশ্যই। এটা কি বলে? কাজলি মাছ। কাবুলি মাছ। হেভি টেস্ট। হ্যাঁ, একটাই কাটা থাকে। হ্যাঁ, খেতে টেস্টি খুব মাছ। টেস্ট। বাজারে পাওয়া যায় না সহজে, অনেকদিন বাদে বাদে ওঠে। অনেকদিন অনেক বাদে দামও। ওঠে, আর মানে উঠলেই সবাই নিয়ে নেয়। নিয়ে না, কস্টলি। কত দাম? আমি দাম জানি না। এইটা আজকে বিক্রি হচ্ছিল 1200 টাকা কেজি। ও, আর এই ডালটা যখন ফোড়ন দেবো তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি এতে আছে, টমেটোটা দিয়েছি, একটু অল্প বাটার দিয়ে ডালটা ফোড়ন দেবো। বেশি দেবো না, এই ডালেই বেশি করে ফোড়ন টোড়ন দিয়ে ডবল ফোড়ন দিয়ে করলে ডাল মাখানি হয়ে যায়। আরও কিছু ডাল লাগে, তাতে রাজমা লাগে তো সেরকম করবো না, তাহলে মোটেই ডায়েট হবে না। তাতে 5 রকমের ডাল আছে। হ্যাঁ, আছে ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, তারপরে মুগ কড়াইয়ের যে ডাল, সেই ডাল। রাজমাটা পাওয়া যায়নি। রাজমাটা দেওয়া হয়নি, কিনে মিশিয়ে নিলেও হবে। বাড়িতেও যে ডাল থাকে মিশিয়ে করতে পারো। গরম সমস্যা নেই। কেটে উঠে একদম। এই দেখো, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, টমেটোতেই রং হয়ে কি গেছে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ঘরে। গন্ধ বেরিয়ে গেছে ঘরে। গন্ধ তো বন্ধুরা পাচ্ছে না, তুমি বলে বন্ধুদের দিও। পেতে হলে আসতে হবে খেতে। নিমন্ত্রণ করতে হবে, ওইভাবে বললে কেউ আসে না। অ্যাড্রেস দিতে হবে, নিমন্ত্রণ করতে হবে। গুগলসে দেওয়া আছে, যার গুগল ইচ্ছা হবে। কি বল? আমাদের অ্যাবাউটেই আছে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে কন্ট্যাক্ট করলে আমাদের পেয়ে যাবে। চলে আসো বন্ধুরা সবাই। দেখো সুন্দর কাজলি মাছের গন্ধ, আর বাইরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। বৃষ্টির ওয়েদারে মাছটা খুব ভালো হয়েছে একদম। বাটা মাছ ছিল আনা, বাটা মাছ রেখে দিয়ে। বাটা মাছটা ভাজা হবে বললে যে? হ্যাঁ, দু পিস ভাজবো। এই যে বাটা, আর এটা রয়েছে। বাঙালি একটু মাছে ভক্ত তো। তুমি একটু বেশি ভক্ত। না, সব বাঙালি একটু মাছে ভাতে। আমি এখন কি বলবো, আর আমি নিজেই মাছ ভাত ভালোবাসতাম, যেমন এক পিস মাছ, অত বেশি না। আমার এখন ভাত খাওয়াই বারণ, শুধু শুধু মাছ খেতে ভালো লাগে না। এই 20 গ্রাম ভাত দিয়ে 20 গ্রাম রাইস দিয়ে যতটা হয় ততটাই খাই। না, তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, যে খিদে পাচ্ছে তাও না। আর একটু হবে। আলুগুলো বলেছে নাকি একটু হবে, আলুগুলো ভাঙতে। আলুটা একটু সিদ্ধ হবে। হ্যাঁ, তারপরে মাছটা একটু হবে। ওনার খালি কাজ করা, একটু হবে। আলুটা সিদ্ধ হবে, তাই জন্যই তো মাছটা একটু হবে, একটু মাখা মাখা হোক, এতটা ঝোল লাগবে না, একটু কমিয়ে দিই, হতে থাক। তো আজকের এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। ছবি তুলেছো? আর ডালটাও একটু হবে, একটু গিয়ে হাওয়াতে বসি, বড্ড গরম। চলো তোমাদের সাথে বসে কথা বলি। তো ফ্রেন্ডস, মাছটা তো হয়ে এলো, দেখলে একটু আলুগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে, মানে একটু ঝোলটা মাখা মাখা হবে। ভাত হয়ে গেছে, মাছ ডালটা হবে। আর ডায়েটে নাকি ময়দা খাওয়া যায় না, আমি তো ময়দা রুটি করছিলাম, যেহেতু ময়দা বাড়িতে ছিল। তো আটা এনেছে, আজকে আটার রুটি করব। ওই আমি একটা রুটি খাই, একটা রুটির জন্য করতে বড় বিরক্ত লাগে। তো করতে হবে। একবারে রাতের আটাটাও মেখে রাখবো, যাতে রাতে বলবো আজকে কিনে আনতে হবে না, রাতে করে নেব। তো ডাল আর ওই মাছ আর ভেন্ডি ভাজা হবে, আর বাটা মাছ ভাজা হবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ভাত, কাজলি মাছ, বাটা মাছ ভাজা, ভেন্ডি ভাজা,
আর মিক্স ডাল। তো চলো আজকে এটুকুই ভিডিও করলাম। আর বাইরে ভীষণ ওয়েদার ভীষণ বাজে হয়ে আছে, মানে এত বৃষ্টি পড়ছে বলবো না, এত মেঘ ডাকছে। আমার চুলের কালার হাইলাইট করেছি দেখো। মন ভালো রাখতে শরীর খারাপ ঠিকই, মন ভালো রাখতে চুলে হাইলাইট করে এসেছি। এসব আমি করি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে যেভাবে আছো সেভাবে আমার পাশে থেকো।